মেয়েটি প্রেগনেন্ট অবস্থায় খাবার ডেলিভারি দিতে আসে, কিন্তু মেয়েটিকে দেখে এই ধনী সিইও চিনতে পেরে যায়। মেয়েটি তখন নিজের অপারেশনের টাকা জোগাড় করতে পারায় অনেক খুশি ছিল। তখন সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু সিইও শক্ত করে তার হাত টেনে ধরল। ধনী সিইও কে দেখে সে চমকে গেল, কারণ এই ধনী সিইওই ছিল তার সন্তানের বাবা। তারপর সিইও মেয়েটিকে বাইরে নিয়ে যায় এবং নিজের গাড়িতে উঠতে বলে, কিন্তু মেয়েটি গাড়ির দরজা খুলতে গিয়ে পায়ে আঘাত পায়। সিইও তখন দৌড়ে এসে মেয়েটির ক্ষতস্থানে মলম লাগিয়ে যায়। মেয়েটি তখন এত যত্ন পেয়ে ভাবলো সিইও হয়তো এখনো তাকে ভালোবাসে, আর তাই সে নিজের প্রেগন্যান্সির কথা তাকে জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গাড়িতে সে একটি মেয়েদের শোপিস দেখে ভাবলো ছেলেটি হয়তো বিয়ে করে ফেলেছে, আর তাদের বিবাহিত জীবন যেন নষ্ট না হয়, তাই সে আবারও নিজের প্রেগন্যান্সির কথা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। আর হঠাৎ করেই সে চিৎকার করে ওঠে, কারণ তার অনেক কষ্টে উপার্জন করা অপারেশনের টাকা কেউ একজন তুলে নিয়েছে। মেয়েটি তখন ভাবলো এটা নিশ্চয়ই তার মায়ের কাজ, তাই সে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে টাকার কথা জিজ্ঞেস করলো। তখন মা জানায় সে টাকা তুলে তার ভাইয়ের জন্য ব্র্যান্ডেড জামা কাপড় আর জুতো কিনেছে। মেয়েটি তখন ভাইয়ের থেকে সবকিছু ফেরত চাইতে থাকে, এবং মেয়েটি এক বৃদ্ধের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করার কারণে তার মা ভাই তাকে ঘর থেকে বের করে দেয়। মেয়েটি তখন অসহায়ের মতো রাস্তায় ঘুরছিল, কিন্তু হঠাৎ সিইও সেখানে চলে আসে এবং মেয়েটিকে তার বাসায় নিয়ে তার যত্ন করতে থাকে। একদিন গোপনে মেয়েটি তার বন্ধুর সাথে হসপিটালে আসে নিজের সন্তানের গর্ভপাত করানোর জন্য, কিন্তু হঠাৎ সেখানে সিইও এসে হাজির হয়।